নামাজি ব্যক্তিরাও জাহান্নামে যাবে। কোন নামাজি? যে নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য নামাজি সমাজে আছে না নাই? সারা বছর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। নির্বাচনটা যখনই আসে মাথার মধ্যে টুপি দিয়ে সাদা দবদবে পাঞ্জাবির পরে মসজিদে হাজির। ঠিক আছে, ঠিক। সারা বছর আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়। মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা বলে না এই দেশের লোকেরা? নির্বাচনটা আসলেই সুন্দর করে মাথায় টুপি, গায়ের মধ্যে ধবধবে পাঞ্জাবি পরে, হুজুর আপনার বরকতের হাতটা একটু মাথায় দেন তো। এখন হুজুরের হাত বরকতে হাত হয়ে গেছে। গত 16 বছরে এই বাংলাদেশের মুসলমানদের উপর এক স্বৈরা শাসক অক্টোপাসের মতো এই জাতিকে ঘেরাও করে ধরেছিল। তো তারই এক মেয়র পদপ্রার্থী সিলেটের 2013 সালের পরে যখন মেয়র ইলেকশন হলো, তখন সেখানকার প্রার্থী সেখানকার এক প্রখ্যাত মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর সামনে ইলেকশন আসতেছে, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। তো হুজুরও তো ব্যক্তিত্ব সম্পন্ন হুজুর, সব আলেম কিন্তু একরকম না, 5-8 আলেমও আছে, আবার ব্যক্তিত্ব সম্পন্ন আলেমও আছে। জেল খাটবে, জরিমানা দেবে, ফাঁসির মঞ্চে উঠবে, কিন্তু বাতিলের সাথে আতাত করবে না। নির্ভীক সৈনিক, নবীর ওয়ারিস এই আলেম মুখের উপর জবাব দিয়ে বলে যে এই হাত দিয়া তো শাপলা বাইতুল মুকাররমে আমরা কুরআন শরীফ পুরাইছি, আপনারা বলছেন। বলে নাই? কত ভুলে গেছেন নাকি আপনারা? একটু স্মরণ রাখতে হবে তো, এগুলো ভুলে যাওয়া যাবে না। এগুলা ভুলে গেলে স্বৈরাচার আবার আসবে, ভোলা যাবে না। প্রজন্মের পর প্রজন্ম আমাদের সন্তানদেরকে স্মরণ করায় রাখতে হবে, রাখাতে হবে যে এমন একটা লেডি ফেরাউনের আবির্ভাব এই সমাজে ঘটেছিল, আলেমদেরকে ঠান্ডা মাথায় খুন করে রক্তের সাথে বেয়াদবি করেছে। আলেম সাহেব বললেন, এই হাত দিয়ে আমি কেমনে দোয়া করবার, দোয়া কিভাবে কবুল হবে? আপনারাই তো বলেছেন আমরা হেফাজতের হুজুররা বাইতুল মুকাররমে এই হাত দিয়ে আল্লাহর কোরআন পড়িয়েছি, তাহলে যেই হাতে কোরআন পড়ায় ওই হাতের দোয়া তো আল্লাহ কবুল করবে না। মেয়র সাহেব অহংকার করে বলেছিলেন, আপনার মতো হুজুরের দোয়ার আমার দরকার নেই। বিনিময়ে কি হয়েছে শোনেন, হুজুরের দোয়ার দরকার নাই। উনি শুধুমাত্র ফেল করেন নাই, ফার্স্ট ডিভিশনে ফেল করছেন। ইশারা কার? ফয়সালা কার? আল্লাহ পাকের। কথাটা প্রসঙ্গত বলেছি, এই যে সামনে নির্বাচন আসতেছে, এখন দেখবেন সমাজে সব প্রার্থীরা আল্লাহর ওলি হয়ে গেছে। সব খাজা মুঈনুদ্দিন চিশতি নিজে একাই। এদের আচরণ দেখলে মনে হবে সুবহানাল্লাহ, এই তো সাহাবায়ে কেরামের জামানা চলে আসছে। এত সুন্দর আচরণ। হ্যাঁ, ধনী নাই, গরিব নাই, রাজা নাই, ফকির নাই, আমির নাই, মিসকিন নাই, কুলি নাই, মজুর নাই, ঠেলাওয়ালা নাই, সবাকে বুকে জড়াই ধরছে, পায়ে ধরে সালাম দিচ্ছে। ঠিক না ঠিক বলেন? ব্যবহার দেখে মনে হয় সুবহানাল্লাহ, এই তো সাক্ষাৎ আল্লাহর ওলি, জীবন্ত খাজা মুঈনুদ্দিন চিশতি। কিন্তু ভিতরটা ফেরাউনের চাইতে অনেক নিকৃষ্ট। আপনাদের সাথে তুষামত করার মনে মনে ভাবে একটা বার খালি চেয়ারটাই বসে নেই হুজুর, ওয়াজ মাহফিল কেমনে করেন দেখাই দেব। কথা বলে না কেন? ওয়াজ করতে গেলে পারমিশনের প্রয়োজন হয় না, আগে থানায় যেতে হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে মাহফিলের দাওয়াত রাখলে কি হয়েছে দেখেন, আমি তো এই ওয়াজের মাঠে 16 বছর পার হলো। কত বছর? মানে আওয়ামী জাহিলিয়াত যত বছর, আমার ওয়াজের বয়স তত বছর। তো এই আওয়ামী জাহিলিয়াতের সময় যে কত বিড়ম্বনার শিকার আমরা হয়েছি। হ্যাঁ, আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, যে বাড়িতে ভাড়া ছিলাম আমাকে ভাড়াও থাকতে দেয় না। আমি নাকি গাজীপুর ডিস্ট্রিক্টে থাকলেই এদের সমস্যা, আমাকে জেলাতেও থাকতে দেবে না, বাড়িতেও থাকতে দেবে না, ঈদগাহে নামাজ পড়াতে দেবে না, ঈদের নামাজ পড়বো বছরে একদিন পড়াতে দেবে না। কল্পনা করেন তো ভাই, জুমার নামাজে খুতবা দেই প্রায় 18-20 বছর ধরে, ছাত্র জীবন থেকে দিচ্ছি, জুমার নামাজ পড়াতে দেবে না। মোতাল্লে সাহেব বললেন, আমাদের হুজুরের অপরাধটা কি?
বলে কোনো অপরাধ নাই, উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। 2018 সালে এই যে আপনাদের সামনে বয়ান করছি, এরকম বয়ান চলছে, এমন সময় আমাকে স্লিপ দেওয়া হলো, হুজুর বক্তব্য শর্ট করে। বয়ান শেষ করে দিলাম, স্টেজ থেকে নামলাম, সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি, গাড়ি ঘেরাও দিয়েছে সিনেমা স্টাইল। ঘেরাও দেওয়ার পরে হুড়মুড়িয়ে গাড়ির মধ্যে উঠলেন, ড্রাইভারকে নামাই দিলেন। আমার ড্রাইভিং সিটে, আমার গাড়ির ড্রাইভারের সিটে ড্রাইভারকে নামাই দিয়ে এদের সবগুলাকে প্রিজন ভ্যানে উঠাইয়া পুলিশ বসলো। আমাকে পেছনে, ডানে বামে আমার পাশে দুজন, হাতের মধ্যে আর্মসগুলো উরুর উপরে রাখলো। আমাকে বুঝাইলো, হুজুর বেশি নড়াচড়া করেন না। এটা আস্তে করে আমাকে ঠান্ডা মাথায় একটা মেসেজ দিল। আমি নির্ভীক চিত্তে ভাই বলে সম্বোধন করলাম। আমি কোনো পুলিশকে জীবনেও স্যার বলি নাই, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আমি প্রশাসনের কোনো লোককে স্যার বলবো না। ঠিক না বলেন? এরা তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের, তারা হচ্ছে চাকর, জনগণ হচ্ছে এদের মালিক। ঠিক না ঠিক? এরা জনগণকে স্যার বলবে, ঠিক না ঠিক বলেন? স্যার বলি। আমি বললাম, ভাই আমাকে নিয়ে যাচ্ছেন অপরাধ, কোথায় নিয়ে যাচ্ছেন? ভয়ও আছে মনের মধ্যে, কারণ জাহিলিয়াতের আমল তো, কোন সময় গুম করে ফেলে, পরিবারও জানবে না, এমন তো হতে পারে, হতে পারে না? বললাম, ভাই নিয়ে যাচ্ছেন কোথায়? বলে জয়দেবপুর থানায়। ভাই আমার অপরাধটা কি? বলে, হুজুর কিছু বলতে পারবো না, উপরের নির্দেশ। প্রচন্ড শীতের রাত, 2018 সালের 8ই ফেব্রুয়ারি, ওয়াজের সিজন, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। থানায় গিয়ে গারাদে রাখলো সারা রাত, প্রচন্ড ঠিনে কষ্ট পেলাম। ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়তে গেছে দুজন দাঁড়ায় আছে, আমি কি দৌড় দিই নাকি আবার? আমি চিন্তা করলাম, আপনাদের ইমান এত দুর্বল, আমি কি দৌড়ায় পালানোর লোক? আর আমরা দৌড়ে যাবো কোথায়? আমি তো সমাজের অখ্যাত কোনো লোক না, সবাই চিনে, মিডিয়া পার্সন চিনে, ফেসবুক চিনে, অনলাইন চিনে, সোশ্যাল মিডিয়া চিনে। আমি লম্বা সময় 10-12 বছর এই ওয়াজের ময়দানে কথা বলি, তো আমি পালায় যাবো কোথায়? আমার তো পালানোর সুযোগ নাই, আপনাদের কাছে সারেন্ডার করতে হবে আমাকে। পাহারা দেওয়ার কোনো দরকার নেই, আপনি নির্ভীক নিশ্চিন্তে থাকেন, আমি দৌড়ায় পালাবার লোক নই। এটা বল, হুজুর এটা আমাদের ডিউটি, আপনি বাথরুমে গেলে দাঁড়ায় থাকতে হবে আমার। সুবহানাল্লাহ, কত দায়িত্ব এদের, দেখছেন কত ইমানদার। এরপরে দাঁড়িয়ে রইলেন, সকালবেলা কোর্টে তুললো, মামলা দিয়েছে যে 1 থেকে 150 মানুষ, আমরা বসে কোথাও একটা মিটিং করছিলাম রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সব মানুষ পুলিশ দেখে দৌড় দিয়েছে, আর আমরা 7-8 জন দৌড়ায় পালাতে পারি নাই। হাতে নাতে স্পটে আমাদেরকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এটা মামলার এজাহারে লিখেছে। আবার কোর্টে বালতির মধ্যে বোমাগুলো উঠাইয়া রিকভারি দেখিয়েছে, এই বোমাগুলো পাওয়া গেছে। এটার নাম রাষ্ট্র, এটার নাম গণতন্ত্র, এটার নাম খুনি হাসিনার শাসন আমল। ঠিক না ঠিক বলেন? আর ওই শাসন আমলের জন্য এই দেশের কিছু লোকেরা কান্দে, এই জন্য এগুলার মরার পরে মানুষ জানাজা পড়তে চায় না। এই জন্য ওরা মরার পরে মানুষ ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। কথা ঠিক না ঠিক চিল্লায় বলে। আলিমুল আমাদের সাথে এই আচরণগুলো করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দেখবেন এই সমস্ত গুন্ডা মাস্তান সন্ত্রাসীগুলা হঠাৎ করে নির্বাচনের আগে এত বড় আল্লাহর ওলি হয়ে যায়। কত বড় আল্লাহর ওলি, বলে হুজুর কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না, একটাবার শুধু ক্ষমতায় যাইতে দেন। এরপরে শুরু হয় নির্যাতন, এরপরে শুরু হয় হুজুরদের মিছিল আর মিটিং, কিন্তু রাষ্ট্রের কোনো সমাধান হয় না। এই মাদ্রাসাগুলো নিয়ে কি কম ষড়যন্ত্র হয়েছে? এখনো পর্যন্ত কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে? কয়েকদিন আগে ঢাকা শহরে কোন মাদ্রাসায় বুম্পিং হল, কিন্তু নাটকটা খুব একটা জমাইতে পারে নাই। আগে হাসিনার আমলে নাটকটা যেমন জমে উঠতো, প্রথম আলো চলে যেত, ডেইলি স্টার চলে যেত, এবার আর প্রথম আলো যায় না, ডরে। কারণ ও তো জানে যে আমি এই জঙ্গিবাদের নাটকের আমি ছিলাম প্রধান চরিত্র। কথা বলেন ঠিক না ঠিক? মাদ্রাসায় বুম্পিং করে যে রাষ্ট্রের যে বর্তমান যে আলোচনাগুলো, উসমান শহীদ, উসমান হাদি হত্যার ব্যাপারটা নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় চলছে, এ সমস্ত আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের মাইন্ডকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এক মাদ্রাসার মধ্যে বুম্পিং করেছে। আমরা সরকারকে বলছি,
খুনি হাসিনা থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারেন, জুলাই আগস্ট বিপ্লবে যারা রক্ত দিয়েছে এদের রক্তের সাথে যদি গাদ্দারি করেন, খুনি হাসিনার চাইতে নিকৃষ্ট পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। আলেম ওলামা মাদ্রাসা ছাত্র নিয়ে বেয়াদবি করবেন। এই কথাটা কেন বললাম শোনেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। মুহতামির সাহেব এই হাদিসটারই ভাবার্থ বলেছেন, যে আলেম হতে না পারলে তুমি সহযোগী হও। এটা হচ্ছে গোটা হাদিসের ভাবার্থ, মৌলিক অর্থ। হাদিসের শব্দগুলা কি, শব্দগুলো খেয়াল করেন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের ঠান্ডাতে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান, আলেম হও এক নাম্বার। আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে দ্বিতীয় নাম্বার আলেমের ছাত্র হয়ে যাও। পারো নাই হতে, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমের ফ্যান ফলোয়ার হও, আলেমের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনো। তাও পারো নাই, চার নাম্বার আও মুহিব্বান, আলেমকে দিল থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, তুমি পাঁচ নাম্বার হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার, কোনো কারণেই আলেম বিদ্বেষী হতে যেও না। আলেম বিদ্বেষী হয়ে যাবে তো তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। আলেমদের সম্মান দিয়েছে তারা, সম্মানিত মর্যাদার পাত্র হয়েছে তারা। বেগম জিয়া আলেমদেরকে সম্মান দিয়েছিলেন। যখন খুনি হাসিনা আলেমদেরকে মৌলবাদ বলে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়ে দাড়ি টুপির অপমান করছিল, ঠিক ওই সময় বেগম জিয়া, এখনো পর্যন্ত ইউটিউবে বক্তব্যটা আছে, দেখবেন, তিনি বললেন যে আলেম ওলামারা মৌলবাদ নয়, এ রাষ্ট্রে তাদের অবদান আছে, তারা ধার্মিক মানুষ, তারা দিনদার মানুষ, এরা মৌলবাদ নয়। সুবহানাল্লাহ। এই যে আলেমদের পক্ষ হয়ে তিনি কথা বললেন, ইজ্জত কমেছে, সম্মান কমেছে? সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি একটা জানাজা পেল দেখেন তো ভাই। এত শ্রেণীর মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে। কারণ কি? এই দেশকে ভালোবেসেছে, আপোষহীন ছিলেন, মানুষের জন্য কাজও করেছেন। রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু যে পরিমাণ দুয়া তিনি পেয়েছেন, এরকম দুয়া তো অনেকের কপালেও হয় না, ভাগ্যে জুটে না। কথা ঠিক নেবে ঠিক? প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণকালের সেরা একটা জানাজা পেয়েছিলেন, তার স্ত্রীও স্মরণকালের সর্ববৃহৎ জানাজা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, এই মহিয়সী নারীকে আল্লাহ যেন মাফ করে দেন। এটা যদি বলেন না আমিন। আল্লাহ যেন ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, শুধুমাত্র আলেম ওলামাদেরকে সম্মান দেওয়ার কারণে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। পক্ষান্তরে একজনের জন্য তো লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে, আরেকজনের দিকে চিন্তা করেন, তিনিও তো প্রাইম মিনিস্টার ছিলেন। প্রতিনিয়ত এই দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই শয়তানের ফাঁসি হয় না কেন? ঠিক না বেটা? জুড়ে বলেন। এই যে হাদিসের এই অংশের ব্যাখ্যা এটা, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না, ফাতাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষ হয়েও না, তুমি ধ্বংস হবে। আলেমদের বিদ্বেষ হবে, অন্তরে লালন করবেন না। তার কারণটা শুনে আপনাদেরকে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দেবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, নবীদের পরে আল্লাহ তাআলা আলেমদের সুপারিশ করার সুযোগ তৈরি করে দেবেন। সুম্মা শুহাদা, এরপরে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দিয়ে দিবেন। ও শহীদরা, মানুষ বিপদে পড়েছে, মানুষের জন্য সুপারিশ করো। নবীদের সুপারিশ মঞ্জুর করা হবে, আলেমদের সুপারিশ মঞ্জুর করা হবে, শহীদদের সুপারিশ মঞ্জুর করা হবে। ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছি, ইউকালু লিল আবিদি, যারা নেককার বান্দা তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে আলেম জান্নাতে যেও না, তুমি একটু দাঁড়াও।
ওয়াসফা আলিন নাস, একা একা তুমি জান্নাতে যাবে নাকি? কত মানুষ বিপদে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়ে। কিফ, দাঁড়াও, তুমি একা যাবে নাকি? একা তো যাবে সাধারণ আবেদ, যারা সাধারণ মুসল্লি, ওরা একা একা জান্নাতে যাবে, তুমি তো একা যাবে না। তোমার কলেজার মধ্যে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে সম্মানিত করেছি, তোমাকে আজকে সুযোগ দেওয়া হচ্ছে, তুমি আজকে সুপারিশ করবে, মঞ্জুর করা হবে। আলেমদের সুপারিশে আকাশের নক্ষত্র সমতুল্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সে আলেমকে আপনি শত্রু বানান কেন? আপনারা বলুন, আলেমরা টেন্ডারবাজি করে? জুড়ে বলেন। চাঁদাবাজি করে? মদের বারে আলেমদের পাওয়া যায়, নাইট ক্লাবে পাওয়া যায়, জুয়ার আড্ডায় পাওয়া যায়, তাসের আড্ডায় পাওয়া যায়, পার্কে পাওয়া যায়, সিনেমা হলে পাওয়া যায়, দেশের মাল বিদেশে হুন্ডি করে পাচার করার মধ্যে পাওয়া যায়, স্মাগলিংয়ে পাওয়া যায়, মাদক ব্যবসায় পাওয়া যায়, মাদক চোরাচালানিতে পাওয়া যায়, রাষ্ট্রের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায় দেয় এরকম পাওয়া যায়, অস্ত্র ধারণ করে পাওয়া যায়। এক কথায় সমাজের মধ্যে যত প্রকারের সামাজিক নিকৃষ্ট কাজ আছে, অন্যায় কাজ আছে, অশ্লীল কাজ আছে, অশালীন কথাবার্তা আছে, সমস্ত অপকর্ম থেকে আলেমরা নিজেদেরকে গুটায় রেখেছে একমাত্র আল্লাহর ভয়ে। ঠিক কিনা ব্যাঠি বলেন? হাজার আলেমের মধ্যে দুই একটা ত্রুটি বিচ্যুতি হতে পারে। ধানের মধ্যে যেমন চিটা থাকে, দিনদার ইমানদার মানুষের মধ্যে দুই একটা বিচ্যুতি হতে পারে, কিন্তু ব্যাপক অংশের আলেমরা তো সম্মানিত। আপনাকে বোঝার জন্য বলে, আপনি আপনার ইমাম সাহেবকে দিয়ে তাকায় দেখুন তো, প্রত্যেকটা এলাকার মধ্যে ইমাম সাহেব সর্বাধিক সম্মানিত ব্যক্তি। ঠিক কিনা বলেন? তার প্রতি মানুষের রেসপেক্ট আছে, ইজ্জত আছে, সম্মান আছে বলেই তার পিছনে মানুষ নামাজ আদায় করে। সম্মান যদি না থাকতো তাহলে মানুষ কি তার পিছনে নামাজে দাঁড়াতো? দাঁড়াতো না। ফেসবুক গরম করে ফেলে, হাইকোর্টে গিয়া রিট করে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ যদিও পড়ে নাই এক ওয়াক্ত। নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না। পক্ষান্তরে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ, রসুলের বিরুদ্ধে কথা বলে, গায়ে মাখে না। ঠিক না বেঠে জুড়ে বলেন? এই যে আবুল সরকার আল্লাহরে যে গালি দিল, আল্লাহর ব্যাপারে এমন বাজে কথা বললো, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? এটা জুড়ে বলেন তো ভাই। কিন্তু সে আবুল সরকারের পক্ষে এদেশের রাজনীতিবিদরা দাঁড়ায় নাই, এদেশের বুদ্ধিজীবীরা দাঁড়ায় নাই, এদেশের তথাকথিত সেলিব্রিটি তারকারা দাঁড়ায় নাই। তারা কি বলে জানেন? তারা বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, সে ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মত পোষণ করেছে। আচ্ছা প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহকে গালি দেওয়া কি ভিন্ন মত? আরো যদি বলেন, রসুলকে অপমান করা কি ভিন্ন মত? আপনি ভিন্ন মত গ্রহণ করে অসুবিধা নাই তো, কিন্তু আল্লাহরে গালি দিলেন কেন? আল্লাহকে মিথ্যাবাদী বললেন কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বাজে কথা বললেন কেন? আল্লাহ এক মুখে কয় কথা বলে? এই বেয়াদবি করলেন কেন? আল্লাহর সামনে বেয়াদবি যারা করেছে, সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, কোন আদর্শের, সে শিল্পী না, গায়ক না, নায়ক না, আলেম না, রাজনীতিবিদ না, সাধারণ মুসলমান দেখার সময় নাই। যে আল্লাহর সাথে বেয়াদবি করেছে তাকে ফাঁসি দিতে হবে। এই কথাগুলো আমরা বললে আমাদেরকে বলে উগ্রবাদী বলবি, ধর্মান্ধ আমাদেরকে আলেম বলে গালি দেয়। ধর্মান্ধ বলে লাভ নাই। এদেশের মানুষ এখন সচেতন হয়েছে, এদেশের মানুষ ভালো মন্দ বুঝতে শিখেছে। ভালো মন্দ বুঝতে শিখেছে বলেই তো খুনি হাসিনাকে একটা পিটাইয়া দেশ ছাড়া করছে। ভালো মন্দ যদি মা না বুঝতো, ময়দানে ঝাঁপিয়ে পড়তো না। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এদেশের মানুষ এখন শহীদ উসমান হাদির আদর্শ লালন করে। ঠিক না? ঠিক বলেন? শহীদ এক উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে, লক্ষ লক্ষ যুবকের অন্তরে উসমান হাদির মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছে। হয়তো উসমান হাদি বেঁচে থাকলে এত মানুষের কলিজার মধ্যে স্থান নাও পেতে পারতেন। ঠিক না? ঠিক বলেন? এত মানুষের অন্তরে জায়গা নাও অর্জন করতে পারতেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের পরে অসংখ্য অগণিত মানুষের কলিজার মধ্যে তার স্থান করে দিয়েছেন। রক্তের সম্পর্ক নাই, কিন্তু দেখেন কবরস্থানে গিয়ে দেখেন, শীতের রাতে মানুষ গিয়ে কান্না করতে কবরের পাশে গিয়ে, অর্জনটা কি? সে কি বলেছে জানেন? যে যদি এরকম একটা মিছিল হয়, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য মিছিল হচ্ছে, জুলমের বিরুদ্ধে মিছিল হচ্ছে, ঠিক ওই জায়গার মধ্যে আমি প্রথম সারিতে দাঁড়াই গেলাম। একটা বুলেট এসে আমার বুকটা বিদ্ধ করে দিয়ে গেল। যেখানে মানুষ মৃত্যুকে খুব ভয় পায়, ঠিক ওই মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করে খুব একটা তৃপ্তি সহকারে হাসি মুখে আমার মনিবের সামনে আমি খাড়া হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন।
মানুষ এই জমানায় এসে শাহাদাতের তামান্না এরকম পেশ করে, এটা আইকন হয়েছে, জাতির জন্য মডেল হয়ে গিয়েছে। যুব সমাজকে বলছে, যুব সমাজ নির্ভীক হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, কোরআন প্রেমিক হতে হবে, আল্লাহ এবং রসুলকে এমনভাবে মহব্বত করতে হবে যে সামনের শত্রু কত বড় আমার দেখার সময় নাই, আমি একমাত্র আল্লাহকে ভয় করব। পারবো না ইনশাল্লাহ? কারা কারা পারবেন? এই হিম্মত আছে কার কারা? হাত দেখে তো, আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। ও যুবক ভাইয়ের, আমার মূল কথায় ফিরে আসি। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আলেমুল আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আমিন আলেমদের সাথে আল্লাহ হাসর নসিব করায় দেবেন। আলেমদের কত মর্তবার, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে আদনা একজন সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের আবেদদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। সূরা ফাতির আলেমদের প্রশংসা করে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে 10টা ছেলে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এদেরকে জগৎ বিখ্যাত আলেম বানায় দেয়। জোরে করে আমিন। দাঈর আল্লাহ হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। কোরআনের সম্মানে তারা সারাটা জীবন সম্মানিত হবে। আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি। সারা জীবন লোকেরা আমাকে যতটুকু নাম ধরে ডেকেছে তার চাইতে হাফেজ সাহেব বলে বেশি ডেকেছে। কি বলে ডেকেছে? হাফেজ সাহেব। 11 বছর বয়সে লোকেরা আমাদের সাহেব বলে ডাকতো, একমাত্র আল্লাহর কোরআনের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডেকে বলে, উবাই আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে কোরআন শরীফ থেকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তো অবাক হয়ে গেছেন, অবাক হয়ে জিজ্ঞেস করছেন, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন যে আল্লাহ আমাকে শোনাতে বলেছে সূরা বাইয়িনা, আল্লাহ কি তার কুদরতি জবানে আমার নাম বলছে নাকি? সুবহানাল্লাহ বলেন। তার মনের মধ্যে কিউরিয়াসিটি জাগ্রত হয়েছে, রাসূল বলেছে তোমাকে শোনাতে বলেছে। তিনি জিজ্ঞেস করলেন, আওয়াজ সাম্মানি, আল্লাহ পাক আমার নাম উচ্চারণ করেছেন? রাসূল বলেন, নাম, আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই সম্মানটা কেন পেয়েছেন জানেন? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব এই সম্মান পাওয়ার একমাত্র কারণ, এই দুনিয়ার প্রথম হাফেজ কোরআনদের মধ্যে একজন তিনি ছিলেন। আবার তিনি ওই ব্যক্তি কোরআন নাজিল হওয়ার পরে যারা লিখে সংরক্ষণ করতেন আল্লাহর কোরআন, ওহী যারা লিখে রাখতেন, কাতেব ওহী যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম যিনি ছিলেন তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মসজিদে নববীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 20 রাকাত তারাবির নামাজ, খতমে তারাবির নামাজের ইমামতি যিনি করতেন তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমাদের দেশে যখন শুরু হয়, এই যে রমজান আসতেছে, দেখবেন কিছু লোকেরা ফতোয়া দেওয়া শুরু করে, তারাবির নামাজ 8 রাকাত না 10 রাকাত না 12 রাকাত, এই শুরু হয়ে গেল 20 রাকাত। নানা রকম ফিতনা শুরু হয়ে গেল। এত ফতোয়ার দিকে যাওয়ার কোনো দরকার নাই। যে আমল আল্লাহ রসুল করেছেন, যে আমল সাহাবায়ে কেরাম করেছেন, এবং সাহাবায়ে কেরামের আমল থেকে আজকের দিন পর্যন্ত মক্কা এবং মদিনাতে 20 রাকাত তারাবির নামাজ জারি ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা 20 রাকাত তারাবির নামাজ ইনশাআল্লাহ বলেন। এই যে আমাদের হাফেজ সাহেবরা মাথায় পাগড়ি পেল না, এরাই আগামীতে খতমে তারাবির নামাজের ইমাম হবে বিভিন্ন মসজিদে। এদের পিছনে আমার খুব সৌভাগ্য এটা হয়েছে যে আমার আব্বা 2004 সালে ইন্তেকাল করেছেন, আমি 2000 সালে হাফেজ হয়েছি। 2001, 2, 3 বছর আমি তারাবির নামাজরত অবস্থায় আমার বাবা আমার পেছনে নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। এটা আমার জীবনে পরম সৌভাগ্য। আপনার ছেলে যখন তারাবির ইমাম হবে আর আপনি যখন মুক্তাদি হবেন, তখন দেখবেন আপনার অন্তরের অবস্থাটা কি হয়। আপনার ছেলে যখন বক্তা হয়ে এই স্টেজে বসে মানুষদেরকে দিনের কথা বলবে, আপনি যখন সেই বক্তার পিতা হয়ে স্টেজে কিংবা মঞ্চে বসে থাকবেন,
আপনার চেয়ে সম্মান বোধ এই পৃথিবীর আর কারো হবে না। ঠিক না ভাই? ঠিক। আপনি নিয়ত করে ফেলেন, আমি একটা ছেলেকে 30 পারা কোরআন হাফেজ বানাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা আমার নিয়ত আছে। আমার 7 বছরের ছেলে আব্দুর রহমান আর আদিলকে আজকে আমি মাদ্রাসায় আবাসিক রেখে আসছি। এখানে আসার আগে আবাসিক মানে আমার নিজের বাসাতেও মাদ্রাসা আছে, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমার নিজেরই আছে, কিন্তু বাসা উপরে নিচে মাদ্রাসা। নিজের বাসা বলে নিজের প্রতিষ্ঠানের একটা মালিকানা ভাব আছে না, একটু গুনতে চায় না, একটু ফাঁকি দিতে চায়। ওরা বাসা থেকে একটু দূরে, সেখানে মাদ্রাসায় গিয়ে ওরা আবাসিক রেখে আসছে। আল্লাহ যেন এরে হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। যদি বলেন আমিন। আমার ছেলের জন্য, মেয়েদের জন্য দোয়া করবেন, আপনাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন কোরআনের নূর এদের সিনার মধ্যে দান করেন। একটু আমিন বলেন। নিয়ত আছে কার কার ভাই? হাত দেখে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি যখন 2001 সাল থেকে ধারাবাহিক খতমে তারাবির নামাজ পড়াই, তো মুসল্লিরা এত তৃপ্তি সহকারে নামাজে সামিল হতেন, জীবনেও কোনোদিন আমাদের মুসল্লি বলে নাই যে হুজুর নামাজটা এত লম্বা কেন, বলতো না, খুশি হয়ে যেত। নামাজের একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছেন, শোনাবো? শোনাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালইয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم। নামাজে তারাবির নামাজের তিলাওয়াতের আলাদা একটা মজা আছে, আছে না ভাই? আবার নামাজের কেরাত যেটা, সেটাও যদি তার তিলের সাথে হয়, এটা একটা ভিন্ন মজা আছে। ওটা একটা বলে শোনাবো। আপনাদের শোনানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনারা মনের মধ্যে স্বপ্ন দেখবেন যে আল্লাহ আমার সন্তানকে এর থেকেও ভালো করে পড়ার সুযোগ দাও, এই নিয়তে শোনাচ্ছি। আমি নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم صدق الله العلي العظيم বন্ধুগণ আমাদের সৌভাগ্য সেদিন হবে আমরা নিজেদেরকে ধন্য মনে করব যেদিন আমাদের সন্তানরা এইভাবে পড়বে আমরা পেছনে মুক্তাদি হয়ে তাদের তিলাওয়াত শুনব ঠিক না বলেন এটা আমাদের পরম সৌভাগ্য সেদিন হবে এটা তো দুনিয়ার সামান্য সম্মান সামান্য তৃপ্তি মজার ব্যাপার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজ কোরআনদের পিতা মাতাকে আত্মা এমন প্রশান্ত করে দেবেন এত সম্মানের পোশাক কিয়ামতে আল্লাহ পাক তাদের গায়ে জড়ায় দেবেন হুজুর বলেছেন ওয়ায়ুকসাহুল্লাতাইন পিতামাতাকে আল্লাহ তাআলা এত দামের পোশাক জান্নাতে পরায় দেবেন পিতামাতা এত দামি পোশাক পরবে যেই দামি পোশাক লা তাকুমু লাহুমাদ দুনিয়া পৃথিবী বিক্রি করে দিলেও পোশাকের সমতুল্য দাম দেওয়া সম্ভব হবে না এক জোড়া পোশাক পৃথিবী বিক্রি করলে দাম দেওয়া সম্ভব হবে না কেমন পোশাক সেই পোশাক আল্লাহ পাক হাফেজ কোরআনদের পিতা মাতাকে এটা পরাবেন পরানোর পরে তারা বলবেন বিমা কাসাইতানা আল্লাহ তুমি এই সম্মান এই তো পোশাক আমাদেরকে কেন পরালে কি আমল করেছিলাম দুনিয়াতে আমরা আল্লাহ পাক বলবেন ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন তোমাদের সন্তানরা কোরআনের ধারক হয়েছিল কোরআনের বাহক হয়েছিল বলে হ্যাঁ আল্লাহ কোরআনের ধারক এবং বাহক বানিয়েছিলাম তো সন্তানদেরকে আল্লাহ পাক বলবেন সন্তান কোরআনের ধারক এবং বাহক হওয়ার ফজিলতে তোমাদের গায়ে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হলো আমরাও সেই সম্মানের পোশাকটা পরতে চাই ইনশাআল্লাহ বলেন না ভাই ইনশাআল্লাহ বলেন এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন সন্তানকে যদি ডাক্তার বানাতে মনে চায় অসুবিধা নাই আমাদের মাদ্রাসা সিলেবাসগুলো বর্তমানে আমরা এত সুন্দর করে আধুনিকায়ন করেছি সিলেবাস আমরা বাংলা সংযোজন করেছি ইংরেজি সংযোজন করেছি ভূগোল অঙ্ক সব আমরা সংযোজন করেছি আমাদের সন্তান এখন অলরাউন্ডার হচ্ছে আমাদের সন্তানরা এসপি হবে ওসি হবে ডিসি হবে ইমামদার ডিসি হবে ইনশাআল্লাহ বলেন আমাদের সন্তানরা এমপি মন্ত্রী হবে কিন্তু রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেওয়ার কন্ট্রাক্টটা নিয়ে আমাদের সন্তানরা করবে না ইনশাআল্লাহ বলেন আর এটা তখনই সম্ভব হয় যে কোরআনের নূর যখন সিনার মধ্যে থাকবে দুনিয়াতে নগদ একটা রেজাল্ট আপনারা পাবেন এখানে অনেক বাবা মারা আছেন তো নগদ একটা রেজাল্ট আপনাদেরকে শোনায় দেয় দুনিয়ার নগদ যে পুরস্কারটা পাবেন সেটা শোনায় দেয় সেটা হলো আপনার সন্তান দ্বারা আপনি জীবনে কোনোদিন নির্যাতিত হবেন না অসম্মানিত হবেন না আপনার সন্তান কোনোদিন আপনাকে ঘাড় ধাক্কা দেবে না আপনার চোখে চোখ রেখে পর্যন্ত কোনোদিন কথা বলবে না তার কারণ আপনার সন্তানকে মাদ্রাসাগুলো থেকে শিশুকালে শিখিয়ে দেওয়া হয়েছে কোরআন মাজিদের ওই আয়াত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما
সন্তানকে শিশুকালেই তালিম দেওয়া হয়েছে। মহান আল্লাহ পাকের সেই বাণী সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলছেন, তোমার রবের হুকুম হলো এই দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে তুমি বাবা মার খেদমত করবে, তাদের মন জোগায় চলবে। তোমার জীবদ্দশায় যদি বাবা মার কোনো একজনকে তুমি বার্ধক্যজনিত অবস্থায় পেয়ে যাও, অথবা উভয়কে যদি পেয়ে যাও, সেই বাবা মাকে শব্দ বলে কষ্ট দেবে না, বাবা মাকে অসম্মানজনক ভাষায় কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না, সম্মান সূচক শব্দে কথা বলতে হবে। এই শিক্ষাটা বাচ্চাদেরকে শিশুকালে দেওয়া হয় বলে পৃথিবীর বাস্তবতা দেখেন। আপনি একটা বৃদ্ধাশ্রমে চলে যাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, সরকারি বড় বড় আমলাদের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আল্লাহর কসম, কোরআনের হাফেজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। ঠিক না? ঠিক বলেন? এটা তো আপনাদের নগদ রেজাল্ট দেখাই দিলাম। আপনি পাবেন না কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে, কোনো হাফেজের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। তাদের আয় ইনকাম কম থাকতে পারে, কিন্তু পিতামাতাকে তারা জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করে। আর আপনি সন্তানকে অনেক বড় অফিসার বানিয়েছেন, কিন্তু কোরআন সিনায় ঢুকায় দেন নাই। আপনার সন্তান সিঁড়ি মনে করে না, আপনাকে বোঝা মনে করে যে আপনি কবে মরবেন, আপনার প্রপার্টির মালিক আপনার সন্তানরা হবে। ঠিক না? ঠিক বলেন? এই জন্য সময় থাকতে সাবধান হন। সব ভাইদেরকে অনুরোধ জানায় যে আমাদের সন্তানরা যেন কোরআনবিহীন জীবনযাপন না করে। আমাদের সন্তান যেন আমাকে নিরাপদ একটা পৃথিবী রাখতে চায়, নিরাপদ একটা রাষ্ট্র গঠন করে যেতে চায়, নিরাপদ একটা সমাজ গঠন করে দিয়ে যেতে চায়। এই জন্য মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আপনারা সবসময় থাকবেন। আজকে 10 জন পাগড়ি পেয়েছে, আগামী বছর যেন 20 জন পাগড়ি পায়, ইনশাআল্লাহ বলেন। আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে, দোয়া এবং ভালোবাসা থাকবে। বলবেন, হুজুর আমি তো হাফেজ হই নাই, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। নাতি নাতকুরদেরকে আলেম বানান, হাফেজ বানান, বংশের একটা প্রদীপ জ্বালায় দেন, আলেমের প্রদীপ। ঠিক না? ঠিক। দেখবেন সিলসিলাতে আলেম শুরু হয়েছে, হাফেজ কোরআন শুরু হয়েছে। আপনার সন্তানটা মুআদ্দাব হবে। আমার অত্যন্ত কাছের এক লোক, সে ইংলিশ মিডিয়ামে 2 ছেলেকে ভর্তি করেছে। কোথায় ভর্তি করেছে? ইংলিশ মিডিয়ামে। তো শবে বরাত উপলক্ষে, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতে আমরা আমাদের মুসল্লিদেরকে কিছু নসিহত করি। সেই নসিহতে আমি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে এক সময় কোরআন তেলাওয়াত করলে কি হবে, কি পরিমাণ সওয়াব হবে, এর মহব্বত করলে মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, এই বিষয়গুলো টোটাল তুলে ধরার পরে মসজিদের মধ্যে দাঁড়িয়ে বললেন, হুজুর আমার 2 ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি 2 সন্তানকে ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করব। আরো মজার ব্যাপার শোনেন, 3-4 বছর পরে তিনি আমার সাথে আসুন দেখা করতে, হুজুর আমার 2 ছেলে হাফেজ হয়ে গেছে। কি সওয়াব আমি কিছু পাবো না? ইনশাআল্লাহ অবশ্যই পাবো, ইনশাআল্লাহ পাবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই সওয়াব আমরা পাবো। এই জন্য আপনাদেরকে এই কথাটা কেন বললাম, সন্তান যদি থাকে দিয়ে দেন, সন্তান নাই, নাতি নাতকুর আছে, ছেলের ঘরের আছে, মেয়ের ঘরের আছে, ইনশাআল্লাহ দেখবেন সমাজ আলোকিত হচ্ছে, ঘরটা উন্নত হচ্ছে, পরিবেশটা ভালো হচ্ছে। যদি এটা না করেন, দেখবেন যে ফিতনা সমাজের মধ্যে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, হত্যা, এখন তো ছাত্র কিশোর গ্যাং হচ্ছে, মাস্টার হচ্ছে, ডাকাত হচ্ছে, রাজনীতিবিদদের লাঠিয়াল বাহিনী হচ্ছে। ঠিক না? ঠিক বলেন? কিশোর গ্যাং তৈরি হবে, মানুষ খুন করবে, গুম করে ফেলবে মানুষদেরকে, ত্রাস সৃষ্টি করবে, নেশা করবে। বাগুড়াতে এক মাহফিলে যাওয়ার পরে এক ভদ্রলোক ছেলেকে নিয়ে আসছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে ক্লাস 9-এ পরে মদ্যপান করে, 9-এর ছেলে মদ খাচ্ছে, আমার কাছে নিয়ে আসছেন, হুজুর একটু দোয়া করে দেন। আমি ছেলেকে মাথায় হাত দিয়ে দোয়া করলাম, কিছু নসিহত করলাম। বাবা আমাকে দুঃখ করে বলে, হুজুর আমার ছেলেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আমি বাবা হয়ে ওর পায়ে ধরেছি, আমি তোর বাবা, তোর পায়ে ধরি, মদ্যপান করিস না। আমার কথা শোনে না, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, এই সমাজের মিডিয়ার দিকে তাকান। মিডিয়া আমাদের এই ধর্মীয় সংস্কৃতি চায় না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে যারা নেতৃত্বে আসে, তারা ইসলামকে লালন করতে চায় না, ইসলামকে পালন করতে চায় না, ইসলামের প্রচার খুব পছন্দ করে না। এটাকে ভিন্ন ন্যারেটিভে দাঁড় করিয়ে দিয়ে এগুলোর মধ্যে হাজারো বাধা বিঘ্নতা, নানান ধরনের ঝামেলা তৈরি করতে চায়। ঠিক না? ঠিক। সেই জায়গার মধ্যে আমরা একটা বিপ্লব তৈরি করতে চাই সমাজে। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনমুখী বানাবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবার আল্লাহর কসম করে বলি, আপনি আপনার
সন্তানকে হাফেজে কোরআন বানাবার কারণে, আলেম বানাবার কারণে যদি দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হন, পরকালে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, এই ক্ষতিপূরণ কালে হাসরের মাঠে আপনি আমার কাছ থেকে নিয়ে নিন। আর কি বলবো, যদি আপনি আল্লাহর কোরআন পড়াবার কারণে আপনি যদি ঠকেন, কি ঠকার কোনো সম্ভাবনা আছে নাকি? মানে আমি 100% ওভার কনফিডেন্স নিয়ে বললাম যে আপনি নিয়ে নিন, এর মানে হচ্ছে আমার দেওয়ার তো সুযোগই নাই, বরং আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, কিছু জবাব আমি পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের মা বাবাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করেন, আমাদের মুরব্বীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। হ্যাঁ, আজান তাই নাকি? দেবো একটু? আপনারা শীতে ক্লান্ত হয়ে গেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকুনি, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূর। ঠিক না ঠিক বলেন? যারা ঘুমায় পড়ছিল সব লাভ দিয়ে ফজর মনে করছে, আর ঘড়ির দিকে তাকায় বলতে কোন হুজুর পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? যাই হোক, আপনাদের মনের একটা আকাঙ্ক্ষা ছিল সরাসরি আজানটা শোনার, কিছুটা আমরা শুনেছি। আল্লাহ পাক যেন আজানের যে মহব্বত আমাদেরকে দান করেছেন, নামাজের প্রতি মহব্বতকে আল্লাহ পাক আরো বাড়ায় দেন। যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করেছি, মহান আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। কাল কিয়ামতের ময়দানে আজকের এই আয়োজনটা যেন আমাদের সকলের নাজাতের জরিয়া আল্লাহ বানায় দেন।